বরেণ্য অভিনেত্রী ববিতা এখন আছেন কানাডায় তার একমাত্র ছেলে অনিকের সঙ্গে। চলতি মাসের শুরুতেই তিনি ঢাকার ব্যস্ততা পেছনে ফেলে উড়াল দিয়েছেন ছেলের কাছে। জন্মদিনের সময়টায় এবার তাই নেই ঢাকার গুলশানের বাসায় সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে আড্ডা, গান কিংবা পরিচিতদের শুভেচ্ছা জানানোর রেওয়াজ। থাকবেন নভেম্বর পর্যন্ত, এরপরই তার দেশে ফেরার কথা। কানাডা থেকে ববিতা জানান, জন্মদিন নিয়ে এবার তেমন কোনো পরিকল্পনাই ছিল না তার। বরাবরের মতো এবারও তার ছেলের সঙ্গে কাটিয়েই সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন। ছেলের অফিস শেষে বিকেল ৫টার দিকে মা ছেলে ঘুরতে বের হয়েছিলেন। ছেলের সঙ্গে রাতের খাবার খেয়েছেন, কেক কেটেছেন, তারপর বাসায় ফিরেছেন। জন্মদিন উপলক্ষে ববিতার ছেলে অনিক অবশ্য বিশেষ একটি উপহারের পরিকল্পনা করেছেন, যা এখনও চূড়ান্তভাবে বাস্তবায়ন হয়নি। ববিতা জানান, অনিক তাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাবে। ২ ঘন্টার ফ্লাইট দূরত্ব। মা ছেলে কয়েকটা দিন নিজেদের মতো করে কাটিয়ে আসবেন। সেটাই হবে জন্মদিনের উপহার। অনিক বর্তমানে কানাডার কিচেনার শহরে চাকরি করেন। তিনি ওয়াটারলু ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ছেলে ও মায়ের এই সময়টুকু তাই এখন হয়ে উঠেছে একান্ত, নিরিবিলি এবং আত্মিক সম্পর্ক জোরদারের সুযোগ। জন্মদিনে রেস্টুরেন্টের ছোট্ট আয়োজন ছিল অনেকের পক্ষ থেকে। ববিতা বলেন, ও সব সময় আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, এবারও তাই করেছে। ছেলের বিয়ের প্রসঙ্গ উঠতেই ববিতা জানান, এই সিদ্ধান্ত ছেলের হাতেই ছেড়ে দিয়েছেন। ছেলেকে বিয়ের জন্য কোনো চাপ দেন না, ছেলেকেই নিজের পছন্দের মেয়ে ঠিক করতে বলেছেন। জন্মদিন মানেই ববিতার মনে নানা উপলব্ধির ঢেউ। তিনি বলেন, আমার যে বয়স সৃষ্টিকর্তা নির্ধারণ করেছেন তা থেকে তো একটা বছর কমেই গেল। জন্মদিন এলেই মনে হয় জীবন থেকে যেন একটি বছর হারিয়ে ফেললাম। তারপরও আমরা উদযাপন করি, তবে ধুমধাম করে কখনোই জন্মদিন উদযাপন করিনি। ববিতার ভাষায়, এখন মনে হয় জীবন একটাই, এখনও অনেক কিছু বাকি। কি করতে পারলাম না, কি পারা উচিত ছিল, সে চিন্তাগুলোই বেশি কাজ করে এখন। একটা সময় ছিল যখন অভিনয় ছাড়া অন্য কিছু ভাবতেই পারতেন না। এখন ববিতার মনে হয়, যে জীবন মানুষের কোনো উপকারে আসে না, সে জীবন সার্থক নয়। সাদামাটা অথচ হৃদয় ছোঁয়া এই জন্মদিনে জীবনের অনেক অজানা পাঠই যেন নতুন করে উপলব্ধি করলেন ববিতা। তার কাছে এখন সময়টা শুধুই নিজের এবং সন্তানের ভালোবাসার মাঝে ডুবে থাকার। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।